আজকে বিকেল বিকেল আমরা রেডি হয়ে গেছি, যাবো বেটুর বাবা মার সাথে একটু দেখা করতে। অনেকদিন ধরে যাবো যাবো ভাবছিলাম, তো যাওয়া হয়নি। তো আমরা টোটোয় উঠে গেছি আর আমরা এখন ইন্দপুরের মোড়ে দাঁড়িয়েছি। বড় মার জন্য কিছু মিষ্টি টিষ্টি নেবো, ওই জন্য। তো মা গেছে আনতে আর আমরা টোটোয় বসে আছি। তো এই সামনেই, তবু বেটু হাঁটতে পারবে না বলে টোটোতে উঠলাম। তো মামা বাড়িতে চলে এসেছি আর এসেই বেটু বদমাইশি শুরু করেছে। কোথা থেকে একটা প্লাস্টিকের কাঁচি পেয়েছে আর সেগুলো নিয়ে দিদার সমস্ত গাছগুলো কেটে দেবে বলছে। যেখানে কুমড়ো হয়ে আছে আমার তুলসী মন্দিরের উপরে উঠে যাচ্ছে বাবা জুতো পরে। আর ওইখানটায় তেঁতুলের বেশ সে বাতাবি লেবুর গাছও হয়েছে, বাতাবি লেবু ধরেছে। ওই যে একটা দেখা যাচ্ছে, আর ভেতরে অনেক হয়ে আছে। তো গত বছরও অনেক হয়েছিল, তো চোরে সব চুরি করে নিয়েছিল। এবছর কি হয় কি দিদুনের বাড়ির থেকে আমরা চাটা খেয়ে বেরিয়ে গেছি। এখন আমরা কালী মন্দিরে ভাবলাম একটু সন্ধ্যা আরতি হবে যখন দেখে যাই। আর এমনি ভিড়ের টাইমে তো ঠাকুরের মন্দিরটা ভালোভাবে দেখানো হয় না, তো এখন ভাবলাম একটু ভালোভাবে ভিডিও করে নিই। আর এখন সামনেই পুজো, 2-3 দিন পরেই, তো খুব সুন্দরভাবে ফুল টুল দিয়ে সাজিয়েছে, রঙও করেছে। আর এই বাঁ পাশে মূর্তিটা তৈরি হচ্ছে, এখনও কালার করা বাকি আছে, কালার করলেই সম্পূর্ণ হয়ে যাবে। আর বেটুর সমস্ত এখানে মায়ের যত রকমের রূপ আছে সবগুলোই করা আছে, সেগুলো দেখছে। আর মা আর বেটু এখানে দাঁড়িয়ে আছে গেটের সামনে। একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে বাইরেটা, তো আমাদের বাড়ির কাছেই, তো তবুও একটু দেখে নিলাম। এটা হচ্ছে মন্দিরের ভিতরটা। এখানে প্রত্যেক অমাবস্যাতে সুন্দরভাবে পূজা হয়, তো আমরাও মাঝে মধ্যে আসি। আর এটা হচ্ছে এই যে মানে দূরের থেকে, বাইরে গেটের থেকে এরকমভাবে দেখা যায় একদম, মানে ইন্দপুর বাস স্ট্যান্ড থেকে সোজা দাঁড়ালে এরকমভাবে সুন্দরভাবে দেখা যায়। এখন মূর্তিটা ভালো টাকা লাগছে, মূর্তিটা থাকলে খুব ভয় লাগে। আমি দেখছি বেশি ওইখানে জানতে চাই, তো বাচ্চা মানুষ হতে হতে বোঝে না যে ওইটা শিব বাবার পেটে মা কালী পা দিয়ে দাঁড়িয়ে আছে, সেটাই বলছিলাম যে আর এই পাশটা আছে, ডান পাশটা মন্দির, ডান পাশটা করা হয়েছে 12টা শিব মন্দির এর। তো এই মন্দিরগুলো প্রত্যেকটাতে একটা করে শিবের মন্দির আছে। আর আজ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো দেখলাম সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর এই মন্দিরের চূড়োটা লাইট দেওয়া থাকলে খুব সুন্দর দেখতে লাগে, তো এখন অন্ধকার বলে অত সুন্দর দেখাচ্ছে না। এটা হচ্ছে মন্দিরের একদম বাইরে থেকে। আর ওইখানে কয়েকজন বসে আছে, আমাদের পরিচিত, ওই মামা হয় সম্পর্কে। তো চলুন 12টা শিব মন্দির দেখায়। খুব ছোট্ট ছোট্ট আছে ঠাকুরের মন্দির এর, মানে ঠাকুরের মূর্তিগুলো খুব ছোট ছোট হয়েছে, পুজোও করা হয় এগুলো। তো এখানে প্রদীপ দেয় গ্রামের মানুষজন। তো একদম ওই শেষ প্রায় মন্দিরের মানে মায়ের মূর্তির পিছন পর্যন্ত চলে গেছে। সামনেই কালী পুজো, তো কালী পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। এই যে এখানে সমস্ত জিনিসপত্র রেখেছে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, মানে এই জায়গাটাতে কালী পুজোটাই খুব বড় করে পালিত হয়, তো এই জন্য প্যান্ডেলও বাঁধা হচ্ছে, অনুষ্ঠানের মঞ্চও করা হচ্ছে, আবার মেলাও বসে পাশে। তো সেগুলো সবই এখন রাত্রেবেলায় করা হচ্ছে। তো যেদিন পুজো শুরু হবে তখন আসবো, তখন আবার ভিডিও করে দেখাবো। তো আজকে যেহেতু রাত হয়ে গেলো, ভিডিওটা এখানে শেষ করছি। চলুন এবার